আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 29শে পৌষ, 23শে রজব, 13ই জানুয়ারি। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমাম সম্মেলন ও বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে সিলেটে আগামী 22শে জানুয়ারি। এর মাধ্যমে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে। মতবিনিময় সভায় গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে বিভাগীয়, জেলা, উপজেলা ও অন্য স্টেক হোল্ডারদের সচেতন করা হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এতে ভোটারদেরকে জুলাই সনদ ও সংশ্লিষ্ট সংবিধান সংস্কার সম্পর্কে নিজ নিজ মতামত প্রদান করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি আছে কিনা সেই রায় দিতে হবে গণভোটে। প্রস্তাবগুলো হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি অব্যাহত রয়েছে। গতকাল রাজধানীতে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে। কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী গতকাল ক্রমিক নম্বর 141 থেকে 210 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী 18ই জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। সিলেটে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেছেন, ন্যায় বিচারের জন্য গ্রহণযোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। তিনি গতকাল নিজ কার্যালয়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, ব্যক্তিত্ব সম্পন্ন ও সামাজিকভাবে গ্রহণযোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করলে স্থানীয় বিচার কার্যে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে। ন্যায় বিচার প্রাপ্তির জন্য গ্রহণযোগ্য মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার বিকল্প নেই। জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে আদালতে মামলা জট কমে যাবে। মীমাংসাযোগ্য বিষয় নিয়ে মামলা করতে হবে না। ফলে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, সামাজিকতা ও আত্মীয়তার বন্ধন অটুট থাকবে। সবাই গ্রাম আদালত বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সময়োপযোগী কন্টেন্ট তৈরি করে প্রচার, জেলা প্রশাসনের তদারকি বৃদ্ধি, বিচারিক কার্যক্রমে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, বর্তমান প্রেক্ষাপটে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো গ্রাম আদালতে অন্তর্ভুক্ত করা সহ বিচার কার্যে জনপ্রতিনিধির পাশাপাশি মসজিদের ইমাম ও সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। দুদিনব্যাপী এই পরীক্ষা সিলেট ও ঢাকার 18টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। প্রথম দিন বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত এ ইউনিটের এবং পরদিন একই সময়ে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় এ ইউনিটে 52,843 জন এবং বি ইউনিটে 22,292 জন শিক্ষার্থী আবেদন করেছেন। সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে সনাতন পঞ্জি এলাকায় মালিকবিহীন অবস্থায় 816 কেজি ভারতীয় সুপারি ও 2টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় 5টি ভারতীয় মহিষ ও 3টি গরু আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় 30 লাখ টাকা। খেলার খবর, ক্রিকেট। দাপুটে জয়ে বিপিএল এর সিলেট পর্ব শেষ করেছে স্বাগতিক সিলেট টাইটান্স। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় তারা রংপুর রাইডার্সকে 6 উইকেটে পরাজিত করে। টসে জিতে সিলেট টাইটান্স রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। রংপুর রাইডার্স ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 114 রান করে। জবাবে সিলেট টাইটান্স 4 উইকেট হারিয়ে 119 রান করে। দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস সবকটি উইকেট হারিয়ে 131 রান করে। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স 3 উইকেট হারিয়ে 132 রান করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 23। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।